প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ব্যবসা উদ্যোগের আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব আমাদের ষষ্ঠ অধ্যায়ের সর্বশেষ একটা পর্ব নিয়ে। এই পর্বে আমাদের আলোচনার টপিক থাকছে আত্মবিশ্লেষণ সম্পর্কিত কিছু বহু নির্বাচনী। এই টপিকটা থেকে খুবই কম পরিমাণ প্রশ্ন পরীক্ষায় আসে, তবে যতটুকুই আসে ততটুকু যেন আমরা অ্যান্সার করতে পারি সেটার জন্যই কিন্তু আজকের এই ক্লাসটা। তাহলে আজকে আমরা আলোচনা করব আমাদের আত্মবিশ্লেষণ পদ্ধতির ধারণা সম্পর্কে, অর্থাৎ পর্ব 6-এর আলোচনা নিয়ে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই যে প্রশ্নটি থাকছে সেটি হচ্ছে 71 নং প্রশ্ন। জনাব রাতুল ব্যবসা স্থাপনের পূর্বে তার ব্যবসা করার সামর্থ্য যাচাই করতে চান, তিনি কোন প্রক্রিয়া অনুসরণ করবে? অর্থাৎ একজন ব্যক্তি যখন ব্যবসা করতে চাচ্ছে তখন প্রথমে তাকে তার ব্যবসা করার সামর্থ্য যাচাই করতে হবে, এবং সেই সামর্থ্য যাচাই করতে গেলে তাকে আত্মবিশ্লেষণ পদ্ধতি অবলম্বন করতে হবে। 72 নং প্রশ্ন। আত্মবিশ্লেষণ কর্মপত্রে না বোধক উত্তরের জন্য কত নম্বর থাকে? তুমি যদি না বোধক কোনো উত্তর করো সেক্ষেত্রে তোমার সেই না বোধক উত্তরের জন্য থাকবে 0 নম্বর, অর্থাৎ এখানে তুমি কোনো নাম্বার পাচ্ছ না। তারপর চলে যাচ্ছি 73 নং প্রশ্ন। সুমি আত্মবিশ্লেষণ কর্মপত্রে 11 নম্বর পেল, উদ্যোক্তা হিসেবে তার সম্ভাবনা কতটুকু? উদ্যোক্তা হিসেবে তার সম্ভাবনা পরিপূর্ণ নয়, কারণ তুমি যদি উদ্যোক্তা হতে চাও তাহলে তোমাকে 12 নম্বরের বেশি পেতে হবে। 11 নম্বরের অবশ্যই বেশি, এবং 12 থেকে সাধারণত আমাদের স্টার্ট হচ্ছে, তাহলে 12 এবং 12-র বেশি পেতে হবে, তাহলে তুমি উদ্যোক্তা হিসেবে নির্বাচিত হতে পারবে বা উদ্যোক্তা হিসেবে তোমার সম্ভাবনা থাকবে। 74 নং প্রশ্ন। কোনো ব্যক্তির নিজের ব্যবসা করার সক্ষমতা যাচাই করার কাজকে কি বলে? নিজের ব্যবসা করার সক্ষমতা যাচাই করার কাজকে আমরা সাধারণত বলে থাকি আত্মবিশ্লেষণ, অর্থাৎ তুমি নিজেকেই নিজে যাচাই করছো যে তোমার মধ্যে ব্যবসা করার গুণগুলো বা ব্যবসা করার সামর্থ্য আছে কিনা। 75 নং প্রশ্ন। ব্যবসায় শুরুর পূর্বে কোনটি যাচাই করা প্রয়োজন? একটা ব্যবসায় করার প্রথমেই যেটা যাচাই করতে হয় সেটা হচ্ছে ব্যবসার সক্ষমতা, অর্থাৎ সেই ব্যবসাটি করার জন্য তোমার মধ্যে সামর্থ্য বা সক্ষমতা যতটুকু গুণ দরকার সেই গুণগুলো আছে কিনা এটা যাচাই করে তারপর আমাদের ব্যবসা করতে হবে। 76 নং প্রশ্ন। ব্যবসা করার সক্ষমতা যাচাই প্রয়োজন কেননা ব্যবসায়ে লাভ বা লোকসানের ঝুঁকি আছে, অর্থাৎ ব্যবসার মধ্যে লাভও হতে পারে লোকসানও হতে পারে, যে কোনো কিছুই হতে পারে, তাই আগে থেকে তোমার সেই সক্ষমতাটাকে যাচাই করে নিতে হবে। 77 নং প্রশ্ন। আত্মবিশ্লেষণ চার্টে কত নম্বর পেলে একজন ব্যক্তির উদ্যোক্তা হওয়ার সম্ভাবনা যথেষ্ট বলে ধরা হয়? 12 বা তার বেশি। যখন 12 পাবে বা 12-র চেয়ে বেশি পাবে তখন আমরা ধরে নিতে পারবো যে তার মধ্যে উদ্যোক্তা হওয়ার সম্ভাবনা বা উদ্যোক্তা হওয়ার গুণাবলীগুলো আছে। এরপর চলে যাচ্ছি 78 নং প্রশ্নে। আত্মবিশ্লেষণ চার্টে কত নম্বর পেলে একজন উদ্যোক্তার ইচ্ছা শক্তি তীব্র নয় বলে ধরা হয়? ইচ্ছা শক্তি তীব্র নয় বলে ধরা হবে যদি 11-র নিচে পাও, অর্থাৎ 11 এবং 11-র নিচে পেলে আমরা ধরে নিব যে উদ্যোক্তার মধ্যে ইচ্ছা শক্তি নেই, ব্যবসা করার ইচ্ছা শক্তি নেই। 79 নং প্রশ্ন। উদ্যোক্তা হওয়ার জন্য প্রয়োজন যোগ্যতা, দক্ষতা, ইচ্ছা শক্তি। একজন উদ্যোক্তা হতে গেলে তোমার প্রত্যেকটিই দরকার। তোমার যেমন সেই ব্যবসা করার জন্য পর্যাপ্ত যোগ্যতা দরকার, তেমনিভাবে দক্ষতা দরকার, বিভিন্ন কাজের প্রতি দক্ষতা, আবার তোমার প্রবল ইচ্ছা শক্তিও কিন্তু দরকার। কোনোটিকে বাদ রেখে আমরা কিন্তু ব্যবসা পরিচালনা করতে পারবো না। তারপর চলে যাচ্ছি 80 নং প্রশ্ন। শামীম আত্মবিশ্লেষণ চার্টে 13 নম্বর পেয়েছে। উদ্যোক্তা হওয়ার জন্যে তার মধ্যে রয়েছে পর্যাপ্ত যোগ্যতা, দক্ষতা, প্রবল ইচ্ছা শক্তি। যেহেতু সে 13 নম্বর পেয়েছে আমরা ধরে নিতে পারি তার মধ্যে প্রত্যেকটা গুণই আছে, কারণ 12 এবং 12-র বেশি পেলে আমরা ধরে নিব যে সেই ব্যক্তি উদ্যোক্তা হওয়ার জন্য
তার মধ্যে পর্যাপ্ত সম্ভাবনা আছে। তাহলে এখানে শামীমের মধ্যে পর্যাপ্ত যোগ্যতাও আছে, দক্ষতাও আছে, আবার প্রবল ইচ্ছাশক্তিও আছে। তাহলে এই ছিল আমাদের ষষ্ঠ অধ্যায়ের সর্বশেষ পর্বের আলোচনা এবং ষষ্ঠ অধ্যায়ের ওভারঅল আলোচনা। আশা করছি প্রত্যেকটা পর্ব, প্রত্যেকটা প্রশ্নই সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।